তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো। দেখো আজকে কী বানাবো। আজকে বানাবো এদিকে দেখো শসা দিয়ে আলু দিয়ে, আর আছে এই দেখো ডালের বড়া করে আজকে একটা তরকারি বানাবো। তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। শসা আলু ডালের বড়া করে তরকারিটা বানাবো, তোমরা দেখতে কিছু রেডি করি। তো ডালটা পেস্ট করে নিলাম গ্রাইন্ডারে, আর সঙ্গে পেঁয়াজ আর কুচি করে নিলাম, আর কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। এইটা এখন একটা বাটিতে নিয়ে নেব, হলুদ নুন সব কিছু দিয়ে রেডি করে নেব। আর ওইদিকে দেখো শসাগুলো কেটে নিলাম, শসা আলু, এদিকে আদা আছে, কাঁচা লঙ্কা আছে, টমেটো, এটা পেস্ট করব, একটু পোস্ত দিব। তোমরা দেখতে থাকো বন্ধুরা। শসাগুলো একটু এরকম লম্বা লম্বা করে কেটেছি, আলুটাও সেম লম্বা লম্বা করে কেটেছি। এদিকে আদা কুচি কুচি আমি কেটে রেখেছি, এখন এটা পেস্ট করে নেব। নুন হলুদ দিয়ে দিলাম, এখন মাখিয়ে নেব। ঠিক আছে, এখন তেল দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাক, এরপর বড়াগুলো ছাড়বো বন্ধুরা। ওর মধ্যে অল্প একটু বেসন দিয়ে দিলাম। বড়াগুলো ছোটো ছোটো করে ছাড়বো, এর ভিতরটা হবে ভালোভাবে, না হলে ভিতরটা আবার কাঁচা রেখে থেকে যাবে, খেতে ভালো লাগবে না। তোমরা এইভাবে ছোটো ছোটো করে ছাড়বে বড়াটা। ছেড়ে দিলাম, এবং এক সাইডটা হয়ে যাক, এরপর পাল্টিয়ে দেবো। আমরা পাল্টিয়ে দিয়ে দিলাম। বড়াটা বানানোর সময় একদম চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, না হলে উপরটা হয়ে যাবে, ভেতরটা হবে না। এরকম বানাবে। এই দেখো দেখো সব কিছু পেস্ট করে নিয়েছি, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, পোস্ত। দেখো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এদিকে দেখো নামিয়ে নিলাম, কি সুন্দর মোচমোচে হয়েছে। ছিল যে তেলটা, ওইটার মধ্যে ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দিয়ে দিলাম, এখন শসা আর আলুটা ছেড়ে দেবো। নুন হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিইনি, মশলার সঙ্গে দেবো। এখন দিয়ে এলে শসা আর আলুটা একদম একটু ভেজে নেব নুন হলুদ দিয়ে। কিছুক্ষণ ভাজা হোক। জিরে ধনিয়া দিয়ে দিয়েছি, এখন ওইটা ভাজা হয়ে গেলে এরপর মশলাগুলো আবার ভাজা করবো। এই যে দেখো বন্ধুরা, এখন মশলা দিয়ে দেবো এটার মধ্যে। দেখো বন্ধুরা দিয়ে দিয়েছি মশলাটা, এখন একটুক্ষণ রেখে দেবো। যেহেতু শসাটা তো সেদ্ধ হয়ে যায়, আলুটা সেদ্ধ হবে হয় না। দেখো আলুটা শক্ত শক্ত রয়ে গেছে, আলুটা সেদ্ধ হতে টাইম লাগে, এই কিছুক্ষণের জন্য চুলার আঁচটা কমিয়ে রেখে দেবো। অল্প একটু নাড়াচাড়া করিয়ে দিয়ে দিলাম, এখন আবার রেখে দেবো। হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন ছেড়ে দেবো বড়া, ছেড়ে দিলাম। এখন অল্প একটু জল দিয়ে দেবো, অল্প জল ঢেলে দিলাম। পরিমাণ মতো জল ডালতে হবে, জলটা বেশিও যেন না হয় আর কমও নিতে না হয়। বেশি হলে আবার ভালো লাগবে না, আর কম হলে তো একদম মাখা মাখা হয়ে যাবে, এতেও ভালো লাগবে না। মোটামুটি একটা হতো। দেখো জি, জলটা অল্প একটু শুকিয়ে গেলে এরপর নামিয়ে নেব। এইভাবে তোমরা শসা দিয়ে আলু দিয়ে এদিকে ডালের বড়া করে বানিয়ে খাবে, খুব ভালো লাগে খেতে। দেখো বন্ধুরা ফুটে গেছে, এখন নামিয়ে নেব। তোমরা যদি ইচ্ছা করো গরম মশলা একটু অল্প দিতে পারো। আমি শসা দিয়ে আলু দিয়ে এইভাবে বড়া দিয়ে বানালে গরম মশলা দিই না, খালি আলু দিয়ে বানালে তখন গরম মশলাটা আমার ভালো লাগে, তাই আমি দিচ্ছি না। আর তোমরা চাইলে দিতে পারো। এখন নামিয়ে নেব আমি। দেখো বন্ধুরা হয়ে গেল, নামিয়ে নিলাম। দেখো এইভাবে তোমরা বানিয়ে খাবে শসা আলু বড়া দিয়ে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও প্লিজ। টাটা বাই।